হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা প্রিন্টার ইউজ করি বা করব, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখা যায় আমরা প্রিন্ট থেকে প্রিন্ট করতে করতে একসময় আমাদের প্রিন্ট করা কাগজে একটি বা অনেকগুলো দাগ চলে আসে বা কালার চেঞ্জ হয়ে যায়। আজকের ভিডিওতে A to Z এর সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। বন্ধুরা, আমরা যখন প্রিন্টারে অনেক বেশি প্রিন্ট করে ফেলি তখন আমাদের প্রিন্টারের মধ্যে একটি হেড রয়েছে, যেই হেডের মাধ্যমে কাগজ প্রিন্ট আউট হয়। তো প্রিন্ট করতে করতে একসময় দেখা যায় প্রিন্টারের যে হেড ক্লিন রয়েছে ওই হেডটি একটু নার্ভাস হয়ে পড়ে, যার ফলে আমাদের কাগজের মধ্যে একটি দাগ চলে আসে এবং ভালোভাবে কাগজ প্রিন্ট হয় না। তো এর সমাধান হলো আমরা সেটিং এর মাধ্যমে প্রথমে এর সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এর পরেও যদি না হয়, সেটিংস এর মাধ্যমে যদি আমরা সমাধান দিতে না পারি, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে যে এই কাজটি করতে হবে আমি আপনাদেরকে সেটাও বলে দেওয়ার জন্য চেষ্টা করব। তো প্রথম নম্বরে আমাদেরকে যে কাজটি করতে হবে, প্রথমে আমাদেরকে প্রিন্টারের মধ্যে হেড ক্লিন দিতে হবে। এখন কথা হচ্ছে হেড ক্লিন আমরা কিভাবে দেব। হেড ক্লিন দেওয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে যে কোনো একটি ডকুমেন্ট ওপেন করে নিতে হবে, হোক আপনি সেটা ফটোশপ থেকে, হোক সেটা আপনি MS ওয়ার্ড, এক্সেল, ইলাস্ট্রেটর, যে কোনো একটি সফটওয়্যার আপনি ওপেন করে নেবেন। প্রথমে ওপেন করে নেওয়ার পর আমরা প্রথমে যে কোনো একটি ডকুমেন্ট ওপেন করে নেব, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ফি দেব। কন্ট্রোল ফি দেওয়ার পর সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো আমাদেরকে প্রথমে প্রিন্টারটি সেট করে দিতে হবে, অর্থাৎ আমরা কোন প্রিন্টারটি হেড ক্লিন দিতে যাচ্ছি সেটা আমাদেরকে সেট করে দিতে হবে। মনে করুন আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্টার নেম, এখানে অনেকগুলি প্রিন্টার রয়েছে। এখান থেকে আপনি যে প্রিন্টারের হেড ক্লিন দিতে চাচ্ছেন সেই প্রিন্টারটি সিলেক্ট করে দিতে হবে। যদি আপনার কাছে একটি থাকে সেক্ষেত্রে আপনার এখানে সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই, আপনার অটোমেটিকলি এটা সিলেক্ট হয়ে যায়। তো আমার যেহেতু এখানে দুইটা প্রিন্টার রয়েছে সেই জন্য এখানে দুইটাই আসতেছে। তো আমি এখান থেকে যেটা হেড ক্লিন দিতে চাচ্ছি সেটা হলো Epson L360। ওকে, প্রিন্টার সিলেক্ট করে দেওয়ার পর আমাদেরকে প্রপার্টিসে ক্লিক করতে হবে। প্রপার্টিসে ক্লিক করার পর আমাদেরকে এখানে মেনটেন্স যে মেনুটি রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। মেনটেন্সে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন হেড ক্লিন একটি অপশন রয়েছে। হেড ক্লিনের মধ্যে আমরা ক্লিক করে দেব। হেড ক্লিনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে যে স্টার্ট লেখাটি রয়েছে স্টারের মধ্যে ক্লিক করে দেব, সাথে সাথে আমাদের প্রিন্টার কাজ করা শুরু করে দিবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু লোড নিবে। তো বন্ধুরা, হেড ক্লিন দেওয়া শেষ হয়ে গেলে আমাদের সামনে এরকম একটি লেখা আসবে, অর্থাৎ ফিনিশ বলে একটি লেখা চলে আসবে। তো আমরা ফিনিশের মধ্যে ক্লিক করে দেব। ফিনিশের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু চেক করে নেব আমাদের প্রিন্টটি কি রকম হয়েছে। তো বন্ধুরা, প্রিন্টারটি এখন কি রকম হচ্ছে সেটা দেখার জন্য প্রথমে আমরা এখান থেকে নজল চেকের মধ্যে ক্লিক করব। নজল চেকের মধ্যে ক্লিক করার পর আমরা এখানে প্রিন্টে ক্লিক করে দেব। তো এর আগে আমাদেরকে একটি কাজ করতে হবে, সেটা হলো প্রিন্টারের মধ্যে একটি কাগজ দিয়ে দিতে হবে। তারপর প্রিন্টে ক্লিক করে দিলে অটোমেটিকলি একটা কাগজ প্রিন্ট হয়ে আসবে। তো আমরা এখান থেকে দেখে নিতে পারবো যে কি আমাদের প্রিন্টারের মধ্যে কালার সবকিছু কালার ঠিকমতো আসছে কিনা। যদি দেখা যাচ্ছে কোনো ব্যতিক্রম দেখা যাচ্ছে, কালার যদি আগের মতন হয়ে থাকে, মানে কোনো চেঞ্জ না হয়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আরেকটি পদ্ধতি অবলম্বন করতে হবে, আর সেটি হলো পাওয়ার ইঙ্ক ফ্ল্যাশিং। এটা আমাদেরকে এটার মধ্যে ক্লিক করতে হবে। পাওয়ার ইঙ্ক ফ্ল্যাশিং এর মধ্যে ক্লিক করার পর আমরা এখানে যে একটি ওকে বাটন রয়েছে ওকের মধ্যে ক্লিক করে দেব। ওকের মধ্যে ক্লিক করার পর এখানে যে স্টার্ট বাটন রয়েছে স্টার্টের মধ্যে ক্লিক করে দেব। স্টার্ট বাটনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর হুবহু আগের মতন যে আমরা হেড ক্লিন দিয়েছিলাম হেড ক্লিনের মতন একটা লোড চলে আসবে। তো আমরা এটা আপনাদেরকে একটু দেখাই দিই কিভাবে করতে হবে সেটা। প্রথমে আমরা স্টার্ট বাটনে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পর হেড ক্লিনের সময় কিন্তু একটু কম সময় নেবে, কিন্তু পাওয়ার ইঙ্ক ফ্ল্যাশিং এর মধ্যে একটু বেশি সময় নেবে। ঠিক আছে, সেটা আমাদেরকে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লেখা রয়েছে। আমরা ফিনিশের মধ্যে ক্লিক করে দেব। ফিনিশের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা আবারও আগের মতন নজল চেকের মধ্যে ক্লিক করে আমরা আবারও একটি প্রিন্ট করে নেব। তারপর দেখব যে আমাদের প্রিন্টটি কীরকম দেখা যাচ্ছে।
যদি দেখা যায় যে আপনার প্রিন্টারের মধ্যে হুবহু আগের মতন কোনো পার্থক্য নেই, কোনো পরিবর্তন নেই, অর্থাৎ আগে যেমনই প্রিন্ট হতো এখনই ঠিক একই রকম প্রিন্ট হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদেরকে এখন যে কাজটি করতে হবে সেটা হলো আমরা প্রপার্টিসের মধ্যে ক্লিক করার পর আমরা যখন এখান থেকে সেটিংগুলো হুবহু করে দেব, তো এখানে কোয়ালিটির মধ্যে গিয়ে আমাদেরকে হাই কোয়ালিটি দিয়ে আমরা প্রিন্ট করব। যদি আপনি কোয়ালিটি হাই কোয়ালিটি দিয়ে যদি আপনি প্রিন্ট করেন, অটোমেটিকলি অবশ্যই আপনার প্রিন্টটি খুব ভালোভাবে প্রিন্ট হবে। এর পরেও যদি আপনার প্রিন্টারের মধ্যে যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে বুঝে নেবেন আপনার প্রিন্টারের যে হেডটি রয়েছে সেটা একদম নষ্ট হয়ে গেছে, তাহলে সেটা আপনাকে পরিবর্তন করতে হবে। ওকে, আর এটি পরিবর্তন করতে হলে আপনাকে নিকটস্থ মেকানিকের কাছে নিয়ে যেতে হবে আপনার প্রিন্টারটি, অথবা আপনি যেখান থেকে আপনি প্রিন্টারটি নিয়েছেন সেখানে আপনি নিয়ে গিয়ে আপনি তাদের সাথে যোগাযোগ করলে তারা কোনো একটা সলিউশন আপনাকে দেখাই দেবে। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনার কেমন লেগেছে সেই সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন, যাহাতে করে সামনের ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগেই পেয়ে যান। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।